নমস্কার। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে এসবিআই কালেক্ট থেকে বিভিন্ন রকম পেমেন্ট করবেন। এবার এসবিআই কালেক্ট অ্যাকচুয়ালি কি? এসবিআই কালেক্ট হলো একটা পেমেন্ট মোড। এই এসবিআই কালেক্টে বিভিন্ন রকম ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানগুলো, যেমন ধরুন এডুকেশনাল ইনস্টিটিউট হতে পারে, বিভিন্ন রকম ট্রাস্ট হতে পারে, তারা নিজেদের নামকে নথিভুক্ত করে রাখে। এবার এই এসবিআই কালেক্ট ওয়েবসাইটে এসে আপনাকে সরাসরি সেই এডুকেশনাল ইনস্টিটিউট বা হসপিটাল বা ট্রাস্টের নাম সার্চ করে সেখানে গিয়ে পেমেন্টটা করতে হয়। এটা হলো একরকম পেমেন্ট প্রসেস। অনেক ওয়েবসাইট আছে যাদের নিজেদের কোনো পেমেন্ট স্ট্রাকচার নেই, তারা কিন্তু এই এসবিআই কালেক্টের থ্রু পেমেন্ট অ্যাকসেপ্ট করে থাকে। এই ওয়েবসাইটে আসার জন্য আপনাদের onlinesbi.sbi এই ওয়েবসাইটে চলে আসতে হবে। যদিও এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওয়েবসাইটটা আমি আরেকবার বলছি, onlinesbi.sbi, onlinesbi.in বা .gov.in বা .com এরকম কিন্তু নয়, ওয়েবসাইটটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে আসার পর এখানে দেখুন এসবি কালেক্ট বলে একটা অপশন আছে, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কোথায় কোথায় আপনি পেমেন্ট করতে পারবেন সেগুলো দেখে নিন। বিভিন্ন রকম রিক্রুটমেন্ট, আদার ইনস্টিটিউট, ইন্ডাস্ট্রি, এরকম বিভিন্ন জায়গায় আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখন আমি আপনাদের একটা এডুকেশনাল ইনস্টিটিউটে কি করে এসবিআই কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে হয় সেটির প্রসেসটা দেখাবো। যেহেতু এটা আমি একটা কলেজের ফিস পেমেন্ট করব, সেই জন্য এডুকেশনাল ইনস্টিটিউট এই অপশনটা সিলেক্ট করবেন। এখানে আসার পর এখান থেকে আপনি অনেকগুলো ইনস্টিটিউটের নাম পেয়ে যাবেন। সরাসরি এখানে সার্চ করবেন আপনার ইনস্টিটিউটের নামটা দিয়ে। আমার ইনস্টিটিউটের নাম মহারাজা মানিন্দ্র চন্দ্র কলেজ, এটা আমি সিলেক্ট করছি। এবার এইখানে যে ফিসটা পেমেন্ট হবে সেটা একটা ক্যান্ডিডেটের 5th সেমিস্টারের ফিস পেমেন্ট হবে। সেই জন্য পেমেন্ট ক্যাটাগরি হিসাবে আমি 1st, 3rd, 5th সেমিস্টার এই অপশনটা চুজ করছি। এখানে চুজ করার পর ক্যান্ডিডেটের নাম এখানে দিতে হবে। তারপর সেমিস্টার, ওখানে যেহেতু একসঙ্গে সবগুলো মিক্সড ছিল, এখান থেকে পার্টিকুলার কি সেমিস্টারের আপনি ফিস পেমেন্ট করছেন সেটা সিলেক্ট করবেন। অবশ্য প্রথমে এখানে নামটা দেবেন। তারপর যে কোর্স আছে, অনার্স না পাস, সেটা সিলেক্ট করতে হবে। অন্যান্য ইনস্টিটিউটের ক্ষেত্রে আপনাকে কিন্তু সেই অনুযায়ী করতে হবে, যদিও এখানে কি কি করতে হয় সেগুলো আপনি যেখানে পেমেন্ট করবেন সেখানেই বলে দেওয়া হবে। এরপর আপনি কলেজের যে রোল নাম্বারটা আছে সেটা এখানে ফিল করবেন, ইউনিভার্সিটি রোল নাম্বার তারপরে দিয়ে দেবেন। তারপর আপনার যে ফিজ আছে, যে ফিজটা পেমেন্ট করতে হবে, মানে কত টাকার অ্যামাউন্টটা, সেটা এখানে ম্যানুয়ালি আপনাকে টাইপ করতে হবে। রিমার্কসের ঘরে কিছু দেওয়ার দরকার নেই। তারপর এন্টার ইওর ডিটেলের জায়গায় এটা ইন্ডিভিজুয়ালি থাকবে। এখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা ম্যান্ডেটারি কিন্তু, কারণ ফোন নাম্বারই আপনার এসএমএস যাবে, এবং ইমেল আইডিটাও পারলে পুট করে দেবেন। তারপর আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড এই অপশনটায় টিকমার্ক দিয়ে এখানে যে ক্যাপচাটি আছে সেটা পুট করে নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে যেগুলো আপনি ফিল করলেন সেগুলো এখানে শো হবে, একবার ভালো করে মিলিয়ে নেবেন, আবার নেক্সট করবেন। এরপর এখানে বিভিন্ন রকম পেমেন্ট মোড চলে আসবে, যেখানে দেখবেন কোনো রকম ব্যাঙ্ক চার্জ লাগছে না, সেটির মাধ্যমে পেমেন্ট করবেন। এখান থেকে দেখা যাচ্ছে আদার ব্যাঙ্ক ডেবিট কার্ডে কোনো চার্জ লাগছে না, ইউপিআইয়েতেও চার্জ লাগছে না। আমি আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড অপশন সিলেক্ট করছি, সেই জন্য এখানে ক্লিক হেয়ার অপশনটায় ক্লিক করছি। তারপর এখানে কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডারের নাম, সিভিভি এবং এই ক্যাপচাটা ফিল করে পে করে দেবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে, মানে যে এটিএম থেকে আপনি পেমেন্ট করছেন আর কি, সেই ওটিপিটা এই নির্দিষ্ট করে পুট করে সাবমিট ওটিপি করবেন। দেখুন এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং ট্রানজ্যাকশন সাকসেসফুল বলে একটা মেসেজও চলে এসেছে। পেজটিকে স্ক্রোল করে একটু নিচের দিকে এলে ডাউনলোড ও প্রিন্ট বলে দুটো অপশন পাবেন। এখান থেকে আপনারা প্রিন্টও করতে পারেন, ডাউনলোডও করতে পারেন। ডাউনলোড কাউকে পাঠানোর জন্য আপনি করে রাখতে পারেন। আমি ডাউনলোড বাটনে ক্লিক করছি। দেখুন ডাউনলোড করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হয়ে গেল। স্ক্রোল করে নিচের দিকে এলে এখানে প্রিন্ট অপশন পেয়ে যাবেন। আমি প্রিন্ট অপশনটার উপর ক্লিক করছি। পিডিএফ করার জন্য এই পেজটিকে এখান থেকে প্রিন্ট করলে তো প্রিন্ট হয়ে যাবে, কিন্তু এটাকে পিডিএফ বানানোর জন্য প্রিন্ট অপশনে আবার ক্লিক করবেন। এখান থেকে ডেস্টিনেশনটা আপনি চুজ করবেন সেভ অ্যাজ পিডিএফ, তারপর এটাকে সেভ করে দেবেন। তাহলেই কিন্তু এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে এবং কাউকে আপনার প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস হিসাবে পাঠাতে পারেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম কি করে আপনারা এসবিআই কালেক্ট পোর্টাল থেকে বিভিন্ন ইনস্টিটিউটের পেমেন্ট করবেন। এই একই পদ্ধতি অনুসরণ করে আপনারা কিন্তু অন্যান্য জায়গাতেও ফিস পেমেন্ট করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব এই সম্পর্কিত যদি কোনো রকম আপনাদের অসুবিধা হয়ে থাকে সেগুলোর উত্তর দিয়ে আপনাদের সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।